হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদেরকে কথা বলবো আমি কেন আজকে এই বাইক ওয়াশ করি না ঘন ঘন, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো। এই দেখেন, আমার বাইকের নিচে কিন্তু অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, এখন আমার ওয়াশ করা এটা জরুরি। তো আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমি টোটাল আমার এই বাইকটা 3বার ধুইছি 3 মাসে। নতুন বাইক কেনার পর 2বার ফ্রি সার্ভিসে ধুয়েছিলাম, আর একবার হচ্ছে বাসায় মোটর দিয়ে হচ্ছে নিজেই ধুয়েছিলাম। তো এর মধ্যে সাবান সোডা কিছুই লাগায় নাই। আমার বাইকটা দেখেন কোনো ধরনের কালার জ্বলে নাই, কালার যেরকম ছিল সেরকমই। এখন যদিও ময়লা, যার কারণে হয়তো বা ঘোলা লাগতে পারে, কিন্তু আসলে এটা ধুয়ে ফেললে আবার আগের মতো ঠিক হয়ে যায়। আমি গত 3 মাসে বাইক ধুয়েছি অনলি 3বার, 2বার ফ্রি সার্ভিসে আর একবার হচ্ছে নিজের বাসায়। তো আমি বাইক কেন ওয়াশ করি না এত ঘন ঘন সেটা আপনাদের বলি। আর বাইকে সাবান শ্যাম্পু সোডা এগুলো তো আমি লাগাই না, কারণ হচ্ছে এই বাইকটা আমি এর আগে কিনছিলাম, আমি ওটা প্রতি সপ্তাহে ধুইতাম, সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ফোম ওয়াশ করতাম বাইরে নিয়ে, মানে বেশি আদর করতে যায় বাইকটা রঙই উঠাই ফেলছিলাম। সো আপনারা যারা বাইক কিনছেন, বাইক বেশি যত্ন করতে যায়, মানে বাইক বেশি বেশি ধুয়েন না সাবান শ্যাম্পু দিয়ে, তাহলে কিন্তু আপনার কালার জ্বলে যাবে। বাইক চকচকা দেখানোর জন্য আপনারা স্প্রে মাইরেন না, তাহলেও কিন্তু আপনার বাইকে প্রবলেম হয়ে যাবে। বিশ্বাস না হইলে আপনারা ঘন ঘন সাবান সোডা দিয়ে ধুয়ে ট্রাই করে দেখেন, অথবা শ্যাম্পু দিয়ে। অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার বাইকের কালার এত যত্ন করার পরেও জ্বলে যাচ্ছে। আসলে যত্নই যখন অযত্নের মূল হয়ে যায়, তখন কিন্তু এই সমস্যাটা হয়ে যায়। সো আপনি সবসময় ট্রাই করেন বাইকটা কম ধোয়ার জন্য। আর আপনাদেরকে বলছি, ময়লা লাগলে শুকায় গেলে কোনো ন্যাকড়া দিয়ে সেখানে একটু ঘষা দিলেই কিন্তু নরম কাপড় দিয়ে উঠে যায় ময়লাটা। সো আপনাকে সেখানে আর ধুইতে হচ্ছে না, এখানে টাকাও খরচ করতে হচ্ছে না। আপনারা চাইলে এই বাইকটির কালার এইভাবে সুন্দর করে রাখতে পারেন। সো আপনি 1 মাসে একবার ধুইতে পারেন, কিংবা সার্ভিসে গেলেন তখন ধুইতে পারেন। তারপরে হচ্ছে আপনার এই যে প্লাস্টিকের মধ্যে যে রঙগুলো দেওয়া হয়, যে ট্যাঙ্কের মধ্যে যে প্লাস্টিক, তো এই রঙগুলো খুব তাড়াতাড়ি উঠে যায় যখনই আপনি সোডা কিংবা ফোম শ্যাম্পু এই টাইপের কিছু দিবেন। আমি মনে করি মাসে একবার ধুইতে পারেন আপনি, শুধু নর্মাল পানি দিয়ে এবং কি নরম কোনো কাপড় দিয়ে। তা না হলে কিন্তু এটা যে কোনো সময় কালার জ্বলে যেতে পারে। এটা আপনার ধারণায় থাকবে না যে কেন জ্বলে গেল। আমি বাইকটা এত যত্ন করলাম, শুধু বাইক যে এরকম তা না, যে কোনো বিষয়ের মধ্যে যদি আপনি বেশি ঘষা মাজা করেন, দেখবেন যে ওইটাই নষ্ট হয়ে গেছে। সো বেশি যত্ন করতে যায় নষ্ট করেন না। এই যে আমার বাইকটা দেখেন, কোনো স্পট নাই, কোনোই নাই, বালু বসে বসে চালাইতে চালাইতে একটু ঘষা দিলেই কিন্তু একদম ক্লিন। আপনারা এই যে কন্ডিশনটা দেখেন বাইকের, কোনো স্ক্র্যাচ পড়ে নাই। সো আপনারা বাইক বেশি ঘষা মাজা করবেন না, নরম কাপড় দিয়ে যখন ময়লাগুলো শুকিয়ে যাবে তখন ঘষা দিয়ে উঠিয়ে ফেলবেন, ঝামেলা ক্লিয়ার। সাবান শ্যাম্পু এরকম মারার কোনো প্রয়োজন নাই। আমার বাইকটার কন্ডিশন দেখে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আপনারা ট্রাই করবেন একটু কম ধোয়ার জন্য, তাহলে আপনি কালারটা ঠিক রাখতে পারবেন। তা না হলে যে কোনো সময় আপনার বাইকের কালার জ্বলে যাবে। এটা আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলতেছি। অনেকেই অনেক কথা বলে, অনেক টিউটোরিয়াল বানায়। আমি এর আগেও এই বাইক ইউজ করছি, এবং কি এরপরেও আমি এই বাইকই কিনছি। সো আমি এই বাইকটা জানি যে কীভাবে রাখতে হয়। তো প্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যে বাইকে তো ধোয়া যাবে না, ঘষা মাজা করা যাবে না, সাবান শ্যাম্পু লাগানি যাবে না, তাহলে ভালো থাকবে। যদি খুব বেশি ময়লা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি টাকার মধ্যে দিতে পারেন, তাছাড়া দরকার নাই। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।